খেলবো না, তোমরা খেলো। আরে বাবা, ওই দেখো গিরগিটি চলে এসছে, এখন হরেক রকম রং দেখাবে। বসন্ত এসে গেছে আর তার সাথে গুনগুনও এসে গেছে। বাবা, তো এত সেজে পেটে কোথায়? হোলি দিনে তো সাজতে হয় শ্বেতা মা। ও কাকে বলছি, তুমি তো ওরকম ধরনের পাবলিক না যারা ওই ছেঁড়া জামা কাপড় পরে হোলি খেলতে যায় যাতে রং লাগার পর সেটাকেই পরে ঘর মোছার নেতা বানিয়ে দেবে। সে ঠিক আছে, তা আসল কথা বলো, কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি আমার ওসো বয়ফ্রেন্ড, যে আমার পরবর্তীকালে হবে হাজবেন্ড, তার সাথে প্রথমবারের জন্য রং খেলতে। নিশ্চয় তীর্থদা নয়? একদমই নয়, তুমি কি সুন্দর ট্রেন্ড হয়ে গেছো সুয়াতার মা। তো আমি যার সাথে রং খেলতে যাচ্ছি তার সাথে আমার রঙেরই সম্পর্ক, আসলে রঙের দোকান। তো ও আমাকে বলেছে যে 7টা রং যেমন রামধনুতে আছে, ও আমার মনে 14টা রং দেখতে পায়। গুনগুনদি প্রত্যেক বাড়িতে একই কথা বলে। ও তুমি তো সেরকম ধরনের পাবলিক না যে ভাং খেয়ে রাস্তায় মাতলামো করে গলির ধারে পড়ে থাকে। তুমি কি করে বুঝবে সুয়াতার মা যে আসল ভালোবাসা কাকে বলে? তো তুমি একটা কাজ করো, তুমি এখন বসে বসে ভাং বানাও আর मैं जा रही हूँ रासलीला रचाने। बाय। এই যে গেল, একটু পরেই ফোন ঢুকবে কেঁদে কেঁদে। ওই দেখো ফোন ঢুকেও গেছে। গুনগুনদি কাঁদছি। কি ভেবেছিলে কেঁদে কেঁদে ফোন করবো? আসলে কি বলতো সুয়াতার মা, খেলা না এবার ঘুরে গেছে, তোমার কালো নজর আর পড়বে না। তো জ্বলতে থাকো। বাই। খেলাটা একটু ঘুরে গেল। তুমি বলো, তোমার ছেলে রং খেলবে না কেন? ছেলেকে নিয়ে আসতে পারতে। আর তোমার হলো, এই মহিলাটা আমাকে বিরক্ত করে মারলো। উমা, রং খেলা হয়ে গেছে গুনগুনদি? আমি তো যাইনি। তুমি তুমি আমাকে বলেছিলে যে যাও না, তুমি কেঁদে কেঁদে ফোন করবে, আমার তোমার কথা শোনা উচিত ছিল। কিন্তু কি হয়েছে? বসন্ত চলে গেছে। এই না না, বসন্ত যায়নি, বসন্ত এখনো আছে। ওর নাম বসন্ত ছিল, ছেড়ে চলে গেছে।